অফিসারকে ঘুষ দিতে হবে এই বলে শ্রম দপ্তরের অধীন উপভোক্তার থেকেই তোলাবাজির অভিযোগ উঠল এক সিটু নেতার বিরুদ্ধে। শ্রম দপ্তরের কর্মী পরিচয় দিয়ে তোলাবাজি হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলায় এই ঘটনায় প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য অভিযুক্ত অরূপ মান্নার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেছেন। তমলুক ব্লকের কেসমত পুতপুতিয়া গ্রামের বাসিন্দা সুশান্ত বেরা একজন নির্মাণ শ্রমিক। তার 40% কমিশন দিতে হবে বলেই জানা যাচ্ছে। দরাদরি শেষে সুশান্ত বাবুকে 3000 দিতে হয়। এরপরে পেনশন বাবদ সুশান্ত বাবুর অ্যাকাউন্টে 40,000 টাকা ঢোকে। আর এমন কর্মকাণ্ডের ফলেই তিনি অভিযোগ জানান। অপরদিকে শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্মাণ কর্মীর বইয়ে থেকে পয়সা সরকার থেকে দিত, এবার উনি নিত, এবার ওটা থেকে যারা বই করছে তারা সে চাইতো আর কি, পার্সেন্টেজ অনুযায়ী পয়সাটা চাইতো। অরূপ মান্না কি বলে চাইতো যে অফিসে লাগবে, আমি কাজ করে দিচ্ছি, আমাকে এত টাকা দিতে হবে। কোন অফিসে লাগবে? শ্রম দপ্তরে নির্মাণ কর্মীতে লাগবে। কোন অফিস, কোথাকার অফিস জানেনি। তারপরে মানুষ জানতে পেরে যে এরকম অফিস আছে, অফিসে গেলে পয়সা লাগেনি বা কোনো কিছু, এটা মানুষ পরে জানতে পারছে। আপনারা কি মনে করছেন? আমরা কিছুই চাইনি, শুধু চাইছি যাতে ওনার পেনশনটা না বন্ধ হোক বা কোনো কিছুতে বাধা না আসুক বা উনি বা কোনো কিছু না করুক, এটাই চাইছি, আর কিছু চাইনি। একটা ছোট প্রশ্ন, যে কালীপদ বেরার নাম উঠে আসছে, উনি আপনার হাজবেন্ড হন, এবং যে এফআইআরটা হয়েছে ওখানে কালীপদ বেরার নাম রয়েছে, ওটা কেন রয়েছে? ওটা মাজার ঘরে ওনার কাছে বইটা আছে, ওনার মারফতে টাকাটা নিত, অরূপ মান্না নিত, কিন্তু উনি এক পয়সা কোনোদিনও কোনোটা নিত না। ও আরো তাকে বলতো এত টাকা এত নিচ্ছিস, আর হচ্ছে যে কিনা তাহলে আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমেই জেনেছি, আমাদের তমলুক ব্লকের নীলকুণ্ঠা অঞ্চলের টুলা গ্রামের অরূপ মান্না এবং তার সহযোগীর মাধ্যমে একজন গরিব সম্প্রদায়ের মানুষের নির্মাণ কর্মী টাকা কীভাবে বারে বারে তাকে প্রলোভন দেখিয়ে, অফিসারের সঙ্গে যোগ সাজেশ রেখার প্রলোভন দেখিয়ে তার টাকা কীভাবে গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে। এটা সিটু বা সিপিএমের দীর্ঘদিনের জন্মগত এদের কালচার, বামপন্থীদের কালচার। এরা দুর্নীতিতে একদম পিএইচডি করা, তাই এদের কাছ থেকে এটাই আশা করা যায়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের জনসাধারণের কাছে আবেদন রাখব, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি, অফিসারদের প্রতি আস্থা রাখুন। আপনারা নিশ্চিন্তে বিভিন্ন কাজে সরকারি কার্যালয়ে যান এবং কি বলবেন? অরূপ মান্না তো? হ্যাঁ, অরূপ মান্না কোনোদিনই সিআইটির লোক ছিল না। ওর বাবা মধুসূদন মান্না 7-8 বছর আগে আমাদের সিআইটিউ করতো। 7-8 বছর ধরে কোনো সম্পর্ক আমাদের সাথে নেই। তার ছেলে তো কোনোদিনই সিআইটিউ করেনি। আর তাছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও তো ওই অফিসেরই ডাটা এন্ট্রি অপারেটর, এবং সেটা ঢুকেছে তৃণমূলের সঙ্গে। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের সুপারিশে যে লোক ঢুকে, সে লোক সিআইটিউ কী করে হয়? সে তৃণমূলের লোক। দুর্নীতি করলে দায়টা হচ্ছে তৃণমূলের, সেটা আমাদের ঘাড়ে দোষ চাপানোর অর্থ কি? তৃণমূল এবং বিজেপি অভিযোগ করছেন যে সিপিএম করতো, ওর বাবা করতো, এবং ওনারা সিটুর সাথে নম্বরটা দিয়ে দিন একটু। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।